নমস্কার বন্ধুরা, চৈতালির হেসেলে আপনাদের সবাইকে অভিনন্দন। আজ আমি ধনিয়া আলুর রেসিপিটা নিয়ে এসেছি। কিভাবে তৈরি করছি তাহলে আসুন দেখে নিই। আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এর মধ্যে 2 আঁটি ধনেপাতা ধুয়ে পরিষ্কার করে কুচিয়ে রেখেছি, সেটা আমি ঢেলে দিলাম। এবার এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর 3 কোয়া রসুন দিয়ে দিলাম। স্বাদ মতো নুন দিলাম, হাফ চামচ বিট নুন দিলাম, 4 টিস্পুন লেবুর রস দিয়ে দিচ্ছি আর অল্প হাফ কাপ মতো জল দিচ্ছি। এবার এই মিক্সিং জারটাকে আমি বন্ধ করে দেবো, দিয়ে এটাকে আমি ব্লেন্ড করে নেব। পাতাটা বাটা হয়ে গেছে, এটা একটা বাটিতে তুলে রেখে দিয়েছি। আর এইদিকে আমি 250 গ্রাম আলু ভালো করে ধুয়ে পরিষ্কার করে সেদ্ধ করে এইভাবে টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি নেক্সট স্টেপে আসছি। আমি গ্যাসটা অন করে কড়াটা বসিয়ে দিয়েছি। এবার কড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হোয়াইট অয়েল। হোয়াইট অয়েলটা একটু খুব ভালো করে গরম করে নিচ্ছি। দেখুন হোয়াইট অয়েলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা টুকরো করা আলুগুলো। এটাকে আমি খুব ভালো করে ভেজে নেব। দেখুন আলুটা বেশ ভাজা ভাজা হয়ে উঠেছে। এই অবস্থায় আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি আর আলুটাকে একটা পাত্রে তুলে রাখছি। আমি আবার কড়ার মধ্যে 1 টিস্পুন হোয়াইট অয়েল দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ গোটা জিরে। গরম করে নিচ্ছি, হালকা ভাজা যেই হবে। জিরেটা বেশ ভাজা ভাজা হয়ে উঠেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে ধনেপাতার চাটনিটা তৈরি করে রেখেছিলাম, সেই ধনেপাতা বাটাটা। 1 চামচ রোস্টেড জিরে গুঁড়ো দিচ্ছি, 1 চামচ গোলমরিচ গুঁড়ো মতো নুন। এবার এই 3টে জিনিসকে খুব ভালো করে ধনেপাতার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আঁচটা কিন্তু আমি এখানে মিডিয়াম ফ্লেমে রেখেছি। ধনেপাতার সঙ্গে বাটাটার সঙ্গে মশলা 3টে খুব ভালোভাবে মিশে গেছে, ধনেপাতার কাঁচা ভাবটাও চলে গেছে। এই অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুটা। আর আলুর সঙ্গে ধনেপাতা বাটাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন মশলাটা বেশ আলুর সঙ্গে মিশে গেছে। গ্রেভিটা একদম এরকম শুকনো শুকনো হবে ধনিয়া আলুটা। এই অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চাট মশলা 1 টিস্পুন আর দেব স্বাদ মতো নুন। আগে আলু ভাজার সময় একটু নুন দিয়েছিলাম, আবার গ্রেভির মধ্যেও অল্প নুন দিয়েছিলাম, সেই জন্য নুনের আন্দাজটা একটু বুঝে দিতে হবে। আমি অল্প একটু মিষ্টি দিচ্ছি, আপনারা মনে করলে মিষ্টি নাও দিতে পারেন। মিষ্টিটা দেওয়ার কারণ হচ্ছে তাহলে টেস্টটা একটু ব্যালেন্স হয়ে যাবে, এই কারণে। এবার নুন আর মিষ্টিটাকে খুব ভালো করে আমি আলুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশে গেছে। এই অবস্থায় আমি এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি, তারপরে গ্যাসের সুইচটাকে বন্ধ করে দিচ্ছি। স্ট্যান্ডিং টাইমের জন্য রেখে তারপরে সার্ভ করব। তবে খুব সহজেই ধনেপাতা দিয়ে একটা দুর্দান্ত স্বাদের আলুর তরকারি তৈরি করে ফেলুন, যা যে কোনো দিন জলখাবারে খেতে লাগবে একদম দুর্দান্ত। লুচি বা পরোটার সঙ্গে সার্ভ করবেন। বারে বারে অনুরোধ হবে শুধু এই আলুর দমটাই করার জন্য। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। খুব ভালো থাকবেন।